বর্তমান সময়ে ইমো ব্যবহার করি না এমন লোক নেই বললেই চলে। কম বেশি সবাই কিন্তু আমরা ইমো ব্যবহার করি। আবার ইমো ব্যবহার করতে গিয়ে অনেকে কিন্তু মাঝে মাঝে বিপদেও পড়েছে। কারণ আপনার ইমোতে যদি দুটা সেটিং আপনি অন করে না রাখেন, তাহলে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ইমো কিন্তু হ্যাক হতে পারে। আর যখনই আপনার ইমো হ্যাক হয়ে যাবে, তখনই কিন্তু আপনি পড়ে যাবেন মহাবিপদে। বিপদে পড়ার আগেই আপনার ইমোতে এই দুটো সেটিং আপনি অন করে রাখুন। তো চলুন, কোথায় গেলে এই দুটো সেটিং পাবেন এবং কিভাবে অন করবেন আমার মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনার মোবাইলে থাকা ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নেবেন। আপনি ইমো অ্যাপ্লিকেশন ওপেন করলে এরকম শো হবে। এখান থেকে ইমোর যে প্রোফাইল পিকচার আছে এখানে একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে সেটিং, আপনি সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দিবেন, দেখবেন এরকম শো হবে। নিচে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি, এখানে একটা ক্লিক করবেন। তারপরে এরকম শো হবে। এখানে দেখুন প্রথমে আছে একটা সেটিং আছে হচ্ছে পাসকোড লক, দ্বিতীয়টা আছে হচ্ছে লগ ইন প্রোটেকশন। এই দুটো সেটিং আপনার ইমোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, প্রথম যে সেটিংটি আমি আপনাদেরকে অন করে দেখাবো সেইটা হচ্ছে লগ ইন প্রোটেকশন। তো এখান থেকে আপনি করবেন কি, এই লগ ইন প্রোটেকশন এখানে ক্লিক করবেন। আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে দেখুন বেসিক প্রোটেকশন, তার ডান সাইডেই একটা ঘর আছে। আপনাকে করতে হবে কি, এই ঘরটা অন করার জন্য ক্লিক করতে হবে। তো যখন ক্লিক করবেন এরকম শো হবে। এখান থেকে আপনি ওকে ক্লিক করে দিবেন। যখন ওকে ক্লিক করে দিবেন এই সেটিংটা কিন্তু আপনার অন হয়ে গেল। এইটা অন হয়ে গেলে আপনার সুবিধা কি, আপনার এমন কেউ অন্য কোনো ডিভাইসে লগ ইন করতে যায় তাহলে আপনার কাছে ওটিপি আসবে। ওটিপি না দিলে সে আর কখনোই লগ ইন করতে পারবে না। তো এটা ছিল প্রথম সেটিং। 2 নম্বর সেটিংয়ের জন্য আপনাকে করতে হবে কি, এখান থেকে ব্যাক বাটনে একবার কাটে দিবেন। দেওয়ার পর প্রথমে আছে পাসকোড লক, এই অপশনটার উপর একটা ক্লিক করবেন। যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে। এখান থেকে ইনেবল, নিচে দেখুন লেখা আছে, এখানে একটা ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করে দিবেন আপনার সামনে এরকম শো হবে। এখানে আপনি 4 সংখ্যার একটা কোড দিবেন। তো আমি 1112 দিলাম। দেওয়ার পর দেখবেন আবার পুনরায় এই কোডটা তুলতে হবে। 1112 আমি তুলে দিলাম। দেওয়ার পর সাকসেসফুল হয়ে যাবে। আপনি এখান থেকে ডান, এখানে ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে এরকম শো হবে। আপনি চাইলেই এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্টও সেট করতে পারেন। যাক, আমি আর ফিঙ্গারপ্রিন্ট সেট করতেছি না। এই সেটিংটা অন করে দিলে হবে কি, কেউ যদি আপনার ইমো তার ডিভাইসে লগ ইনও করে, আপনার ইমো কিন্তু আর ওপেন করতে পারবে না। কারণ ওপেন করতে গেলে এই যে আপনি যে কোডটা দিলেন এই কোডটা লাগবে। যতক্ষণ পর্যন্ত এই কোডটা না দিবে এতক্ষণ পর্যন্ত আপনার ইমোতে কী আছে, কন্ট্যাক্ট নাম্বার না ছবি ভিডিও যাই থাকুক না কেন, সে কিন্তু দেখতে পারবে না। তো দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার সামনে কীরকম শো হবে। তো আমি এখান থেকে ব্যাক বাটনে কেটে দিচ্ছি। কেটে দিয়ে আমি যে আমার ইমো অ্যাকাউন্ট আছে সেই ইমো অ্যাকাউন্ট আবার ওপেন করতেছি। আপনারাও ঠিক এইভাবে ওপেন করবেন। এটা কিন্তু 1 মিনিট পরেই আপনার এই কাজটা চালু হয়ে যাবে। দেখুন এরকম শো হবে। এখন এখানে সঠিক কোডটা যদি না দেন আপনি, তাহলে দেখবেন আপনি কিন্তু নিজেও আপনার ইমোতে ঢুকতে পারবেন না। তো অবশ্যই এই কোডটা আপনি লিখে রাখবেন বা মুখস্থ করে রাখবেন। তো আপনার ইমো সিকিউরিটির জন্য এই দুটো সেটিং আপনি করে রাখবেন।